नमस्कार बंधुरा इनभेंटिव कुकिंगের नतून एक भिडियोते आपनादेर सबाइके स्वागत। आमी दीप्ति। आजकेर रेसिपि लोटे माछेर झुरो भाजा। এই মাছ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কেউ এই মাছকে লহরা মাছ, কেউ লোটে, কেউ বাবলা, আবার মহারাষ্ট্রের দিকে এই মাছ বোম্বে ফিশ নামেও পরিচিত। এই মাছ কড়াইতে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি জল বেরিয়ে যায়, তাই এই মাছ খুব প্রথমে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার প্রথমে কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার নুন হলুদ জল থেকেও জল ভালোভাবে ছেঁকে নিয়ে কড়াইতে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছ খুবই নরম প্রকৃতির মাছ, কাঁটাও খুবই নরম। কড়াইতে দিয়ে দেওয়ার সাথে সাথেই মাছ থেকে বেশ পরিমাণে জল বেরোয় আর মাছ পুরো ঘেটে যায়। প্রথমে একটুখানি উল্টে নিয়ে ভাজতে দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর আবারও খুন্তি দিয়ে মাছটা এইভাবে নাড়াতেই দেখুন মাছটা কিভাবে ভেঙে যাচ্ছে। প্রথমেই বলেছিলাম এই মাছ খুবই নরম প্রকৃতির। এইভাবে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাছের জলটা শুকিয়ে নিতে হবে আর মাছটা ভেজে নিতে হবে। দেখুন মাছটা অনেকটাই আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কিমা। একদম মিহি কুচি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে মশলা কষিয়ে তারপরে মাছ দিতে হবে। আর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার কুচি। এই মাছ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই এখানে আমি কাঁচা লঙ্কাটা অনেকটা বেশি পরিমাণেই দিয়েছি। কড়াইতে লেগে গেলেও একটু হালকা প্রেসার দিয়ে খুন্তি দিয়ে নাড়ালেই মাছ কিন্তু সুন্দরভাবে উঠে যায়। খুব ভালোভাবে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। মাছে যেহেতু লবণ মাখানোই ছিল, তাই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুনের পরিমাণে লবণ দিলাম আর দিলাম হলুদ গুঁড়ো। লবণটা একটু শেষের লাস্টের দিকেই দেবেন, তাহলে কি হবে লবণের পরিমাণটা বোঝা যায়। মাছটা অনেকটাই জল ছেড়ে প্রথমে জল থাকে বলে বোঝা যায় না, পরে জলটা শুকিয়ে গেলে মাছটা অনেকটাই কমে যায়, তাই কম পরিমাণেই লবণ দেবেন। মাছটা দেখুন সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। খুব শুকনো করে এইভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা একবার বাড়িতে এই মাছ ভেজে দেখবেন, খুবই সুস্বাদু খেতে। এবার গ্যাস বন্ধ করে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে গরম ভাতের সাথে পরিবেশন করুন লোটে মাছের ঝুরো ভাজা। এই মাছের উপকারিতাও প্রচুর। আমাদের শরীরের জন্য বিভিন্ন উপকারী উপাদান এই মাছের মধ্যে আছে। বাড়িতে অবশ্যই একবার এই মাছ এইভাবে বানিয়ে দেখবেন। ধন্যবাদ বন্ধুরা আমার এই পুরো ভিডিও দেখার জন্য।